কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দান বাক্স এবার ৪ মাস ১৮ দিন পর খোলা হয়েছে। শনিবার ৩০ আগস্ট সকাল ৭টায় মসজিদের ১০টি দান বাক্স ও ৩টি সিন্দুক থেকে ৩২ বস্তার টাকা পাওয়া গেছে। দেশি টাকার পাশাপাশি মিলেছে স্বর্ণালংকার ও বিদেশি মুদ্রাও। সকাল ৯টায় মসজিদের দ্বিতীয় তলায় টাকা ঢেলে গণনা শুরু হয়। গণনা কার্যক্রমে মাদ্রাসার শিক্ষার্থীরা, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, শিক্ষক, সেনা সদস্য, পুলিশ ও আনসার সদস্য এবং ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারী সহ প্রায় ৫০০ জন অংশগ্রহণ করেছেন। মসজিদের দান বাক্সে প্রতিবার টাকা, স্বর্ণ, রূপা পাশাপাশি বিভিন্ন ধরনের চিঠিও পাওয়া যায়। এসব চিঠিতে মানুষ তাদের জীবনের প্রাপ্তি, অপ্রাপ্তি, রোগ ব্যাধি থেকে মুক্তি, চাকরির প্রত্যাশা ও মনের মানুষকে কাছে পাওয়ার আকুতি প্রকাশ করে। এর আগে গত ১২ এপ্রিল দান বাক্সগুলো খোলা হয়েছিল। তখন পাওয়া গিয়েছিল ৯,১৭,৮০,৬৮৭ টাকা। জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফৌজিয়া খান জানান, পাগলা মসজিদের ব্যাংক অ্যাকাউন্টে মোট দানের পরিমাণ ৯১ কোটি টাকারও বেশি রয়েছে। তিনি আরও বলেন, এবার ৪ মাস ১৮ দিন পর দান বাক্স খোলা হয়েছে এবং ৩২ বস্তা টাকা পাওয়া গেছে। সম্প্রতি দেশ ও দেশের বাইরে থেকে দান করার জন্য পাগলা মসজিদ ও ইসলামিক কমপ্লেক্সের একটি অনলাইন ডোনেশন ওয়েবসাইটও চালু করা হয়েছে। এর মূল উদ্দেশ্য হল প্রতারক চক্রের হাত থেকে দানকারীদের রক্ষা করা এবং যারা সরাসরি এসে দান করতে পারেন না তাদের জন্য একটি সহজ মাধ্যম তৈরি করা। জনশ্রুতি আছে, প্রায় ২৫০ বছরের পুরনো এই মসজিদের দান খয়রাত করলে মানুষের মনের বাসনা পূর্ণ হয়। এই বিশ্বাস থেকে বিভিন্ন ধর্ম বর্ণের মানুষ এখানে মানত নিয়ে আসেন এবং নগদ টাকা, সোনা, রূপা ছাড়াও গরু, ছাগল ও হাঁস মুরগি দান করেন। এই প্রতিবেদনটি আপনার ভালো লাগলে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। মাল্টিমিডিয়া ডেস্ক, দিনাজপুর TV.com।